হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে। আর এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 16 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সেন্ড করতে হবে। তোমরা পোস্টের মাধ্যমেও সেন্ড করতে পারো অথবা তোমরা বাই হ্যান্ডে গিয়েও সেন্ড করতে পারো। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দিতে হবে ব্লক লেটারে, ডেট অফ বার্থ কী আছে, তোমাদের বাবার নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে। সবার প্রথমে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি করা থাকলে সেটা দেবে। বিএসসি যদি অনার্স থাকে তবে সেটা দেবে। তারপরে রয়েছে এমএসসি যদি করা থাকে তাহলে দেবে। যদি তোমাদের নেট ক্লিয়ার করা থাকে তো সেটা তোমরা দিয়ে দিতে পারো। যদি গেট থাকে তাহলে দিতে পারো, অথবা সেট যদি ক্লিয়ার থাকে সেটা দিতে পারো। অন্য কোনো কোয়ালিফিকেশান থাকলে সেগুলো দিয়ে দিতে পারো। এছাড়া কোনো ধরনের যদি এক্সপিরিয়েন্স থাকে রিসার্চ সম্বন্ধে সেটা দিতে পারো। এছাড়া যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, নাম্বার অফ পাবলিকেশন, এই ধরনের যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের আদার কোনো অন্য ধরনের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে তো তোমরা এখানে দিতে পারো। ইফ এনি বলা হয়েছে, যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, সমস্ত ফর্মটা তারপরে কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের করার পরে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস আমাদেরকে ফটোকপি করে অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে। তো কোথায় সেন্ড করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের সেন্ড করার জন্য এখানে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বোটানি, ইউনিভার্সিটি অফ কল্যাণী নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে এর পিন নম্বর দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। তোমরা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো অথবা ইন পার্সন অর্থাৎ বাই হ্যান্ডে গিয়েও সেন্ড করতে পারো। তারপরে বলা হয়েছে নোটিফিকেশন যেদিন রিলিজ হয়েছে সেই দিন থেকে 10 দিন পর্যন্ত তোমাদের এখানে এটা কিন্তু তোমরা সেন্ড করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, দেখো 6 তারিখে রিলিজ করা হয়েছে মে মাসের। তো সেই অনুযায়ী তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে 16/5/2024 রয়েছে এখানে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করে দিতে হবে। তারপরে এখানে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে এর সাথে বলা হয়েছে দেখো। আর তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু সেন্ড করতে পারবে না, তোমাদের স্পিড পোস্ট অথবা বাই হ্যান্ডে গিয়েই কিন্তু সেন্ড করতে হবে। অবশ্যই তোমাদের বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে। দেখো, বলা হয়েছে কভারিং লেটার, অ্যাড্রেস অফ দ্য পিআই। তারপরে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে দিতে হবে। তারপরে তোমাদের বায়োডাটাতে অবশ্যই মেনশন করে দিতে হবে ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস যা যা আছে এই তিনটে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করা সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, বিএসসি যদি থাকে সেটা, এমএসসি থাকলে এমএসসি সার্টিফিকেট আর তোমাদের যে মার্কশিট আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। যদি তোমাদের গেট, নেট অথবা সেট সেটা যদি স্কোর কোড থাকে তো সেটা তোমরা এখানে দিতে পারো। যদি থাকে তো তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো। এছাড়া যদি রিলেভেন্ট কোনো ধরনের ডকুমেন্টস থাকে তোমাদের দিতে হবে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু তোমরা দিতে পারো। ডেট অফ বার্থ সার্টিফিকেট এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর যখন তোমাদের এখানে ইন্টারভিউ হবে বলা হয়েছে, দেখো তোমার ইন্টারভিউয়ের সময় অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান কোথা থেকে রিলিজ হয়েছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ হয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, যার অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে। এখানে তোমাদেরকে দেখো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বলা হচ্ছে দেখে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ সিআরএস প্রজেক্ট ফেলো, অর্থাৎ তোমাদের এখানে সিআরএস প্রজেক্ট ফেলো এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে।
তো দেখো এখানে কী ধরনের কোয়ালিফিকেশান আর কী ধরনের তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে। তো তোমাদের এখানে প্রজেক্টের নাম বললাম, তোমাদের যেই পোস্টের নাম আছে সেটা বললাম। তোমাদের এখানে 14,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে, প্লাস এইচআরএ অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্স তোমাদেরকে এখানে কিন্তু দেওয়া হবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমএসসি করা থাকে ইন এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্সের উপরে উইথ এ মিনিমাম অফ 55% মার্কস যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা, এই একটা ভ্যাকেন্সি দিয়ে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।